নিজের ওয়ার্ডেই ব্রাত্য তৃণমূলের কাউন্সিলর দিলীপ বর্মন। ৪৬ নম্বর ওয়ার্ড অর্থাৎ শিলিগুড়ির ৪৬ নম্বর ওয়ার্ডে সেখানে দলীয় কার্যালয় উদ্বোধন, এবং সেই দলীয় কার্যালয়ের উদ্বোধনে ডাকই পেলেন না কাউন্সিলর। তৃণমূলের কোন্দল যে প্রকাশ্যে আসছে তার বলার অপেক্ষা রাখে না। ৪৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল কার্যালয়ের দ্বার উদ্ঘাটন। সেখানে নিজের ওয়ার্ডের অনুষ্ঠানেই ডাক পেলেন না তৃণমূল কাউন্সিলর দিলীপ বর্মন। মঞ্চে যখন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, এজেডির চেয়ারম্যান সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা রয়েছেন, তখন দেখা নেই স্থানীয় কাউন্সিলর দিলীপ বর্মনেরই। কেন অনুষ্ঠানে দেখা গেল না তাকে? প্রশ্নের মুখে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল নেতা। আজকে চম্পাশাড়িতে রাস্তা ব্লক করে ওখানে মিটিং করবেন ওনারা, দিলীপ বর্মনকে বাদ দিয়ে। এর আগেও করছে, যে পার্টি অফিসটা এখন আবার নতুন করে পুরানা জিনিস ওপেনিং করতে ভালোবাসেন মেয়র আর ডেপুটি মেয়র, নতুন করে তৈরি করে ওপেনিং করতে পারেন না। আমরা সকলে এখানে ছিলাম গৌতমদার নেতৃত্বে, প্রতুলদা, আমাদের সমস্ত পুরনো নেতৃত্ব আপনি দেখুন ৪৬ নম্বর ওয়ার্ডের সমস্ত নেতৃত্ব যে আজকে ঐক্যবদ্ধ। গত ৩০শে জুলাই শিলিগুড়ি পুর নিগমে মাসিক অধিবেশনে তুলকালাম বাঁধে। দলের দুর্নীতি নিয়ে সরব হন দিলীপ বর্মন। মেয়র, ডেপুটি মেয়রের সঙ্গে বাকবিতণ্ডা বাঁধে দিলীপ বর্মনের। বের করে দেওয়া হয় বৈঠক থেকে। তাহলে কি দলের বিরুদ্ধে মুখ খোলায় কোপ পড়ল তৃণমূল নেতার ওপর? শিলিগুড়িতে চলছে তৃণমূলের মল্লযুদ্ধ। রঞ্জিত বোসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই